নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল ইন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি বাড়িতে কেক বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি এই কাপটির পরিমাণে 1 কাপ চিনি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর হ্যাপি বিস্কুটে গুঁড়ো করে নিয়েছি। 50 গ্রামের মতন বাটার নিয়ে নিয়েছি। আমুল দুধ নিয়ে নিয়েছি এখানে, আর নিয়ে নিয়েছি মধু, ডিম, আর কেকে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি মোরব্বা, খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ আর এলাচ। আর এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা আর ভ্যানিলা। এগুলোই আমি এবার মিক্স করব। এর মধ্যে 2 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। বল। প্রথমে আমি এই 4টে ডিমগুলো ভেঙে দেব। দানা বাটারটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে ফেটে নেব। এর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 2 চামচ দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনির পাউডার। এরপর দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে নেব। এবার আমি ময়দাটি দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্স করে নিচ্ছি। দুধ দিয়ে দেবো। বল। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে। এর মধ্যে আমি ময়দা মিক্স করে নিচ্ছি, যাতে ভালো করে কেকের সঙ্গে মিক্স হয়। নাহলে ময়দাটা মিক্স করলে এক জায়গায় সব ফুটগুলো। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিই এলাচ, কেকের স্বাদ ভালো আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু আর একটু ঘি। মিক্স করে নিচ্ছি এগুলো। কেকের জন্য আমি এই ডিশটি নিয়ে নিয়েছি, কারণ এটিতে সুন্দর শেপ হবে। মিক্স করে নিচ্ছি। আমি 1 চামচ পরিমাণ গিয়ে এটিতে মাখিয়ে নেব ঘি। মাখিয়ে নিয়েছি। এবার আমি এর উপর একটি কাগজ দিয়ে দিচ্ছি। এবার ফুডগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। এই কেকটি বানাচ্ছি কেন জানেন? কারণ আমার ঠাকুমা এবং দাদুর কালকে বিবাহ বার্ষিক, তার জন্য উপহার দেওয়ার জন্য আমি এই কেকটা বানাচ্ছি। সারপ্রাইজ দেবো। দেখুন বন্ধুরা, আমি একটি থালার মাপে কাগজ কেটে নিয়েছি। এর উপরে আমি এবার ব্যাটারটা ঢেলে দেব। আমি আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ঢেলে নিচ্ছি।
আমি এবার ঘোড়ালা কেকের জন্য সব জোগাড় করে নিয়েছি। এটা বালিটি গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তারপর কেকটি বসিয়ে দেব। তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি এখানে চাপা দিয়ে দিয়েছি। কড়াটি গরম হয়ে গিয়েছে। এরপর আমি কেকের বাটারটি থালাইতে রেখে ওভেনের ওপরে চাপিয়ে দিয়েছি কড়াটার ভেতরে। এরপর আমি গামলিটি আবার ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, কেকটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে, চারিদিক থেকে ফুলে উঠেছে। আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে রেখে দিয়েছি। এরপর একটি একটি করে যে মাখানো কাজু বাদাম রয়েছিল আর যে সমস্ত উপকরণ রয়েছিল মিক্স করা, সব আমি একসাথে সাজিয়ে দেব কেকটির ওপরে। কেকটি সাজানো কমপ্লিট। এরপর আমি আবারও ঢেকে দেব। তো বন্ধুরা, কেকটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 45 মিনিটের মতো গ্যাসের ওভেনে রেখে দিয়েছিলাম। কেকটি পুরো রেডি। এরপর আমি কড়া থেকে নামিয়ে নেব, দিয়ে ঢেকে রেখে দেব। হ্যাপি অ্যানিভার্সারি। ঘরে একজন ঘরে কেকটা একজনকে খাও না, মা বাবাকে খাও। এইগুলো দুজনে ফুটে আচ্ছা দেখো